আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন নার্সারি সম্পর্কে এ টু জেড যাবতীয় তথ্য। নার্সারির পদ্ধতি এবং কন্ডিশনিং, নার্সারি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী, সেচ সম্পর্কে জানতে পারবেন, ভূদৃশ্য ভূসংস্থান সম্পর্কে জানতে পারবেন মাটির অবস্থা, শক্ত হয়ে যাওয়া, তুষারপাত প্রতিরোধ ক্ষমতা ও বনের গাছের নার্সারি স্টকের ধরন, আকার ও লট সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন রোপণ স্টক সম্পর্কে এবং নানা তথ্য যেগুলো আপনাদের কাজে আসবে। স্টকের ধরন, চারার নামকরণ, বয়স অনুসারে শ্রেণীবিভাগ, চারা বর্ণনা, খুদ অনুসারে শ্রেণীবিভাগ, শরীর বৃত্তীয় বৈশিষ্ট্য, উৎপাদন ব্যবস্থা অনুসারে শ্রেণীবিভাগ এ টু জেড যাবতীয় তথ্য শুনতে সাথে থাকুন। নার্সারি বলতে সাধারণত এমন স্থান বোঝায় যেখানে চারা গাছ উৎপাদন, লালন পালন ও বিক্রি করা হয়। উদ্ভিদ নার্সারিতে উন্নত মানের বীজ, চারা, শাক সবজি ও ফলজ গাছ তৈরি করে পরিবেশের ভারসাম্য ও অর্থনৈতিক গুরুত্ব নিশ্চিত করা হয়। এছাড়া নার্সারি শিশুদের 6 মাস থেকে 5 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষাদান ও দিনের বেলায় যত্নের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সংজ্ঞা: চারাগাছ উৎপাদন এবং ব্যবহারযোগ্য আকার পর্যন্ত বেড়ে ওঠার স্থান। প্রকারভেদ: খুচরা নার্সারি, পাইকারি নার্সারি, ব্যক্তিগত নার্সারি। গুরুত্ব: উন্নত মানের চারা সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সাথে থাকবেন, একটু বিশ্লেষণ আকারে আরও ধারণা দেওয়ার চেষ্টা করছি। নার্সারি হলো এমন একটি জায়গা যেখানে উদ্ভিদের বংশবিস্তার করা হয় এবং পছন্দসই আকারে বৃদ্ধি করা হয়। বেশিরভাগ গাছপালা কৃষিকাজের পরিবর্তে বাগান, নবায়ন বা সংরক্ষণ জীববিজ্ঞানের জন্য তৈরি। এর মধ্যে রয়েছে খুচরা নার্সারি, যা সাধারণত জনগণের কাছে বিক্রি করে; পাইকারি নার্সারি, যা শুধুমাত্র অন্যান্য নার্সারি বা বাণিজ্যিক উদ্যান পালকদের মতো ব্যবসায় বিক্রি করে; বেসরকারি নার্সারি, যা প্রতিষ্ঠান বা বেসরকারি সম্পত্তির চাহিদা পূরণ করে, কিছু উদ্ভিদ প্রজননেও কাজ করবে। একজন নার্সারিম্যান হলেন এমন একজন ব্যক্তি যিনি একটি নার্সারির মালিক এবং সেখানে কাজ করেন। কিছু নার্সারি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ, যার মধ্যে থাকতে পারে ছোট বা খালি শিকড়ের গাছপালা বংশবিস্তার এবং অন্যান্য নার্সারিগুলোতে বিক্রি করা, বিক্রয়যোগ্য আকারে উদ্ভিদ উপকরণ বৃদ্ধি করা, অথবা খুচরা বিক্রয়। নার্সারিগুলো এক ধরনের উদ্ভিদের বিশেষজ্ঞ হতে পারে, যেমন গ্রাউন্ড কভার, ছায়াযুক্ত গাছপালা বা রক গার্ডেন গাছপালা। কিছু কিছু বাল্ক স্টক, চারা ও কলম করা গাছ, বাগানের জন্য ফলের গাছ বা নবায়নের জন্য কাঠের গাছের মতো নির্দিষ্ট জাতের জন্য উৎপাদন করে। কিছু উৎপাদক মৌসুমীভাবে স্টক উৎপাদন করে বসন্তের ঠান্ডা অঞ্চলে রপ্তানির জন্য প্রস্তুত, যেখানে বংশবিস্তার এত তাড়াতাড়ি শুরু করা যেত না, বা এমন অঞ্চলে যেখানে মৌসুমি কীটপতঙ্গ মৌসুমের শুরুতে লাভজনক চাষে বাধা দেয়। নার্সারি: বিভিন্ন ধরনের নার্সারি রয়েছে, যাকে বিস্তৃতভাবে পাইকারি ও খুচরা নার্সারি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট কার্যক্রমের উপর নির্ভর করে কিছু ওভারল্যাপ রয়েছে। পাইকারি নার্সারিগুলো প্রচুর পরিমাণে গাছপালা উৎপাদন করে, যা খুচরা নার্সারিগুলিতে বিক্রি করা হয়। পাইকারি নার্সারিগুলি ছোট ছোট কার্যক্রম হতে পারে, যেখানে অল্প জমি ব্যবহার করে একটি নির্দিষ্ট ধরনের উদ্ভিদ উৎপাদন করা হয়, অথবা অনেক একর জুড়ে খুব বড় কার্যক্রম পরিচালিত হয়। তারা উদ্ভিদের উপাদান প্রচার করে, অথবা অন্যান্য নার্সারি থেকে গাছপালা কিনে, যার মধ্যে মূলধারী বা অশিকড়িত কাঁটা অথবা প্লাগ নামক ছোট মূলাধারী গাছ, অথবা মাঠে জন্মানো খালি মূলের গাছ অন্তর্ভুক্ত থাকতে পারে, যা রোপণ করা হয় এবং পছন্দসই আকারে জন্মানো হয়। কিছু পাইকারি নার্সারি অন্যদের জন্য চুক্তি গাছপালা উৎপাদন করে, যারা নির্দিষ্ট সংখ্যক এবং আকারে গাছের জন্য অর্ডার দেয়। আবার অন্য বিস্তৃত পরিসরের গাছপালা উৎপাদন করে, যা অন্যান্য নার্সারি এবং ল্যান্ডস্কেপদের কাছে বিক্রয়ের জন্য দেওয়া হয় এবং আগে আসলে আগে পাবেন যেখানে বলা হয় হিসেবে বিক্রি করা হয়। খুচরা নার্সারিগুলি ল্যান্ডস্কেপের স্থাপনের জন্য প্রস্তুত বা বাড়ি এবং ব্যবসায় ব্যবহারের জন্য প্রস্তুত গাছপালা বিক্রি করে।
পদ্ধতি। বংশবিস্তার নার্সারিগুলি বীজ, কাটিং, টিস্যু কালচার, গ্রাফটিং এবং বিভাজন থেকে নতুন চারা উৎপাদন করে। এরপর গাছগুলিকে বিক্রয়ের জন্য আকারে বড় করা হয় এবং অন্যান্য নার্সারিগুলিতে বিক্রি করা হয়, যারা বড় পাত্রে গাছগুলি জন্মাতে পারে এবং জমি পছন্দসই আকারে চাষ করতে পারে। বংশবিস্তার নার্সারিগুলির খুচরা বিক্রয়ের জন্য যথেষ্ট পরিমাণে উদ্ভিদ উৎপাদন বিক্রি করতে পারে এবং এভাবেই সরাসরি খুচরা নার্সারি বা বাগান কেন্দ্রগুলিতে বিক্রি করতে পারে, যারা খুব কমসই তাদের নিজস্ব চারা প্রচার করত। নার্সারিগুলি পুনর্নবায়ন, চিড়িয়াখানা, পার্ক এবং শহরের জন্য গাছপালা উৎপাদন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃক্ষ নার্সারিগুলি পুনর্নবায়ন প্রকল্পের জন্য প্রতি বছর প্রায় 1.3 বিলিয়ন চারা উৎপাদন করে। নার্সারিগুলি খেলার মাঠ, পাত্রের জমিতে, টানেল বা গ্রিনহাউসে গাছপালা জন্মায়। খোলা মাঠে নার্সারিগুলি অলংকারিক গাছ, গুল্ম এবং ভেষজ বহু বর্ষজীবী গাছ জন্মায়। পাত্রের জমি নার্সারিগুলিতে ছোট গাছ, গুল্ম এবং ভেষজ উদ্ভিদের জন্মায়, যা সাধারণত বাগান কেন্দ্রগুলিতে বিক্রির জন্য নির্ধারিত করা হয়। এগুলি সঠিকভাবে বায়ু চলাচল, সূর্যালোক ইত্যাদি থাকে। বীজ দ্বারা গাছ জন্মানোর জন্য যেতে পারে, তবে সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো কাটিং রোপণ করা, যা অঙ্কুরের ডগা শিকড় থেকে নেওয়া যেতে পারে। কন্ডিশনিং, চারা রোপণের জন্য পরপর চাপ সহ্য করার জন্য আরও উপযুক্ত করে তোলার লক্ষ্যে বিভিন্ন নার্সারি চিকিৎসার চেষ্টা করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং নার্সারি স্টকে প্রয়োগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, বিউজেন্ডে 1989, সাদা সংপ্রস এবং কালো সংপ্রস প্রতিস্থাপনের কন্ডিশনিংয়ের প্রভাব তাদের আকারবিদ্যা, শরীরবিদ্যা এবং চারা রোপণের জন্য পরবর্তী কর্মক্ষমতার উপর অধ্যয়ন করছে। শিকড় ছাঁটাই, রেঞ্জিং এবং 375 কেজি হেক্টর হারে পটাশিয়াম দিয়ে সার প্রয়োগ করা হয়েছিল। শিকড় ছাঁটাই এবং রেঞ্জিং নার্সারিতে উচ্চতা, মূল খোলার বেস, অঙ্কুর মূল অনুপাত এবং কুঁড়ের আকার হ্রাস করে স্টক পরিবর্তন করেছে, কিন্তু রোপণের পরে বেঁচে থাকা বা বৃদ্ধি উন্নত করেনি। সার প্রয়োগকালে সংস্পর্শে মূলের বৃদ্ধির হ্রাস করেছে, কিন্তু সাদা নয়। নার্সারি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী। একটি নার্সারিকে সুস্থ সফল উৎপাদনের জন্য অনেকগুলো বিষয় পরিচালনা করতে হবে, যার মধ্যে কয়েকটি হলো সেচ, ভূদৃশ্য, ভূপ্রকৃতি এবং স্থানের মাটির অবস্থা। সেচ সম্পর্কে ধারণা পাচ্ছেন। উদ্ভিদের বৃদ্ধির জন্য পানির প্রয়োজন। উদ্ভিদের প্রজাতি, আবহাওয়া ও মাটির উপর নির্ভর করে পানির চাহিদা পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, অন্টারিওতে বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মকালে সেচের জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যখন উদ্ভিদের সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়, এবং অন্টারিওতে জলবায়ুগত ধরন অনুসারে এই সময়টিও সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। কিছু নার্সারি বাঁধ তৈরি করে এবং জল দ্বারা পরিবর্তন করে জলের উৎস তৈরি করবে, অথবা মানুষের তৈরি পুকুর তৈরি করবে। জলের উৎস এবং জল পাম্পগুলি ক্ষেতের কাছাকাছি থাকা উচিত। এই পরিস্থিতিতে গ্রহণযোগ্য জলের গুণমান নিশ্চিত করার জন্য জলের পিএইচ পরীক্ষা এবং জলে রাসায়নিকের পরীক্ষা প্রয়োজন হবে। দুটি সাধারণ ধরনের সেচের ব্যবস্থা হলো ড্রিপ সেচ এবং ওভারহেড সেচ। নার্সারির ভূদৃশ্য ভূসংস্থান। একটি উদ্ভিদ নার্সারির জন্য একটি ভালো ঢাল হলো 1 থেকে 2 ডিগ্রি এবং 5 ডিগ্রির বেশি হলে নার্সারিতে মাটির ক্ষয়ের ঝুঁকি তৈরি হবে। ঢালের উপর দিয়ে সারিবদ্ধভাবে নার্সারি স্টক রোপণ করা উচিত,
যদি নার্সারির ভূদৃশ্যে এমন কিছু জমি থাকে যেখানে ক্ষয় হতে পারে, তাহলে নার্সারিকে রেপের মতো ক্ষয় প্রতিরোধ কাঠামো ব্যবহার করে সমাধান খুঁজে বের করতে হবে। ভূপ্রকৃতি নার্সারির নকশা এবং বিন্যাসকে প্রভাবিত করে এবং এটি সারিবদ্ধভাবে রোপণ করার দিক নির্ধারণের একটি কারণ। এটি কোথায় বায়ুপ্রবাহ রোপণ করা উচিত তাও প্রভাবিত করে। যদি কোনো এলাকার ঢাল সমতল থাকে এবং খোলা থাকে, তাহলে সেখানে একটি বায়ুপ্রবাহের প্রয়োজন হবে। মাটির অবস্থা। একটি নার্সারিতে সুস্থ ফসল উৎপাদনের জন্য সুস্থ মাটি থাকা প্রয়োজন। মাটির নিষ্কাশন এবং পুষ্টি ধারণ ক্ষমতা ভালো হওয়া উচিত। মাটি পরীক্ষা এবং নার্সারিতে তার পিএইচ মাত্রা এবং মাটিতে পুষ্টির পরিমাণ জানতে সাহায্য করবে। মাটির নিষ্কাশন পরীক্ষা করার জন্য একটি পদ্ধতি হলো কমপক্ষে 4 ইঞ্চি ব্যাসের একটি 18 ইঞ্চি গভীর গর্ত খনন করা। গর্তটি জল দিয়ে ভরাট করুন এবং 1 ঘন্টার জন্য রেখে দিন। এতে মাটি পরিপূর্ণ হতে পারবে। এরপর আবার গর্তটি জল দিয়ে পূরণ করুন, কিন্তু গর্তের উপর 2 ইঞ্চি মাটি জল ছাড়াই ছেড়ে দিন। 1 ঘন্টা অপেক্ষা করুন, তারপর একটি পরিমাণ যন্ত্রের মতো গর্তে ফিরে যান এবং গর্ত থেকে কতটা জল নিষ্কাশিত হয়েছে তা খুঁজে বের করুন। সংশ্লিষ্ট পরিমাণগুলি পরীক্ষককে তাদের মাটির নিষ্কাশন ক্ষমতা কী ধরনের তা নির্ধারণ করতে দেবে। যদি জলের স্তর 2/1 বা তার কম বা কমে যায়, তবে এটি খারাপ নিষ্কাশন। যদি জল 2/1 থেকে 2/1 কমে যায়, তবে এটি মাঝারি হারে নিষ্কাশন করে, মানে মাটি দ্রুত নিষ্কাশন করে। শক্ত হয়ে যাওয়া বা তুষারপাত প্রতিরোধ ক্ষমতা। তুষারপাতের কারণে আঘাতের প্রতি চারাগুলি সংবেদনশীলতা ভিন্ন ও কঠোর। চারা তুষারপাতের সংস্পর্শে এলে ক্ষতি ভয়াবহ হতে পারে। তুষারপাতের কঠোরতাকে অন্যতম তাপমাত্রা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেখানে একটি নির্দিষ্ট শতাংশ ছাড়া বেঁচে থাকবে বা নির্দিষ্ট স্তরের ক্ষতি সহ্য করবে। অন্টারিওতে তুষারপাতের কঠোরতা নির্ধারণ সাপ্তাহিক নমুনায় 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার লম্বা মূল স্টেম টার্মিনাল ট্রিপস থেকে ইলেকট্রোলাইট লিকেজের উপর ভিত্তি করে করা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখে অনেকেই উপভোগ করেছেন এবং কিছু বিষয়ে অবগত হয়েছেন। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। কথা হবে।